বিসমিল্লাহির রহমানির রাহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন, আমি মেহেরিমা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। মধ্যপ্রাচ্য সহ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে তথ্য দিতে, এবং সেই তথ্যটি অবশ্যই হতে হবে সরকারি অথেন্টিক তথ্য। এবং তারই ধারাবাহিকভাবে আমরা গত মাসে যে কর্মীগুলো আমরা মালয়েশিয়াতে ফ্লাইট করেছি, মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ভিজিট করে আমি চেষ্টা করেছি সমস্ত মালয়েশিয়ার বিষয়গুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে এবং তুলে ধরতে, এবং এখনও চেষ্টা করছি মালয়েশিয়ার সঠিক তথ্যটি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে তুলে ধরতে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরও যদি আমাকে ফোন করেন, প্রশ্ন করেন কবে খুলবে, কবে যাব, কাল জমা নেবেন কিনা, পরশু জমা নেবেন কিনা, কাজ হচ্ছে কিনা, এটা প্রকৃতপক্ষেই আমি যেমন বিব্রত অবস্থার মধ্যে পড়ি। তার মানে আপনারা ভিডিওটি সঠিকভাবে দেখেন না। প্রথমত পুরো ভিডিওটি আপনাকে সঠিকভাবে দেখতে হবে। সরকারের নীতিমালা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি বলছে, আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলী সহ উক্ত দেশের মন্ত্রী পরিষদ কি বলছে এবং সরকারি মেসেজটা কি, এই মেসেজটা জানতে হলে, দেখতে হলে, বুঝতে হলে পুরো চিঠিটা আমি পড়বো সরকারি। আপনার এই চিঠিটা ভালো করে মনোযোগ সহকারে চিঠিটা পড়ে শুনে নিতে হবে। তাহলে মালয়েশিয়া সম্পর্কে আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন এবং মালয়েশিয়া সম্পর্কে আপনাদেরকে আমি নতুন আপডেট এভাবে দিতে পারবো। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা যে সকল কর্মীকে মালয়েশিয়া গত মাসে ফ্লাইট করেছি এগুলো সবই প্লান্টেশন কর্মী, এবং এগুলো ফ্লাইট করতে কোনো কর্মীকে আমাদের নতুন করে কলিং এর প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র কলিং যাওয়ার জন্য মালয়েশিয়ার প্লান্টেশনই পারমিশন আছে। আর 18,000 কর্মী যেতে পারেন নাই গত 24-এর কোঠায়, তাদের সেখান থেকে দুই দেশের সরকার প্রধানরা যাচাই বাছাই করে 7,970 জন কর্মীকে যাওয়ার পারমিশন দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো কোনো কর্মী আমরা খুঁজে পাচ্ছি না এজেন্সির মালিকরা, কারণ 1.5 বছর 1 বছর অতিবাহিত হওয়ার পর অথবা উক্ত ব্যক্তির যে পরিমাণ অর্থ অ্যাকাউন্টসে থাকা দরকার সেই অর্থটি নেই, অথবা যে এজেন্ট বা সাব এজেন্ট আমাদের এই কর্মীকে পাঠানোর জন্য টাকা দেওয়ার কথা ছিল টাকাটি আমাদেরকে সঠিকভাবে দেয়নি। এরকম এজেন্সির মালিকরা দিন শেষে হতাশায় ভুগে ভিসাগুলো রিপ্লেস করে শুধু ওই কর্মীগুলো পাঠানোর পারমিশন আমাদের আছে এবং শুধুমাত্র প্লান্টেশন যাওয়ার পারমিশন আছে। এটা হচ্ছে মালয়েশিয়ার বাস্তবতা। এবং নতুন করে মালয়েশিয়া কবে থেকে কর্মী প্রেরণ করব এবং সকল সেক্টর কবে থেকে খুলবে, অর্থাৎ প্লান্টেশন, সার্ভিস সেক্টর, ফ্যাক্টরি থেকে শুরু করে যে সেক্টরগুলোতে কনস্ট্রাকশন থেকে শুরু করে আমরা কর্মী প্রেরণ করি, সেটার তো সঠিক একটি নীতি নির্ধারক সরকারি সিদ্ধান্ত আছে। মালয়েশিয়া এমন একটি দেশ যে দেশে যেতে হলে দুই দেশের সরকারি সাইনিং ছাড়া, দুই দেশের মন্ত্রী পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সাইনিং ছাড়া কোনো কর্মী যাওয়া সম্ভব নয়। অর্থাৎ একটি দেশে যখন যেভাবে তারা লুক নিবে, তখন কতগুলো কোঠাতে কর্মীর স্বার্থ রক্ষা কত থাকবে, স্যালারি কত থাকবে, এই বিষয়গুলো মালয়েশিয়াতে স্পষ্ট না হলে কখনো কর্মী যেতে পারবে না। মালয়েশিয়া ওপেন হচ্ছে, মালয়েশিয়া মেডিকেল হচ্ছে, মালয়েশিয়া এখনো যাবে, এই ভিত্তিহীন কথাগুলোর কোনো ভিত্তি নেই। অতএব ভিত্তিহীন কথার সাথে দৌড় না পেরে মালয়েশিয়া গিয়ে মেডিকেল না করে, অর্থ নষ্ট না করে, সময় নষ্ট না করে আপনাকে সরকারি নীতিমালাটাকে ফলো আপ করতে হবে। সরকারি নীতিমালা বলতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং তাদের দেশের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে, তাদের যে ফরেন অ্যাফেয়ার্স আছে, যারা একটি কর্মী নেওয়ার জন্য যে চিঠিগুলো আমাদের দেশের মাননীয় হাই কমিশনার আছেন, তারা কর্মী নেওয়ার জন্য যে চিঠি আমাদেরকে ইস্যু করে, যে এজেন্সিগুলো সঠিকভাবে জনশক্তি রপ্তানি করে, সেটাকে ফলো আপ করতে হবে। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি এই মুহূর্তে আপনাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মন্ডলীর বিদেশ সফর নিয়ে একটি কথা বলছি। এবং এই চিঠিটি এটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের চিঠি নয়, এটি গভর্নমেন্ট, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি, যেগুলো বিভিন্ন এজেন্সিকে দেওয়া হয়েছে এবং স্পষ্ট মালয়েশিয়ার বিষয়টি জানানো হয়েছে। আমি আপনাদের বোঝার জন্য এই চিঠিটি স্পষ্ট পড়ে শোনাচ্ছি। আপনি খুব মনোযোগ সহকারে সরকারি চিঠিতে পড়ুন, বুঝুন, তাহলেই আপনি স্পষ্ট হয়ে যাবেন। অর্থাৎ উপযুক্ত বিষয়, এখানে স্মারক নাম্বার দেওয়া আছে, উপযুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়ার সকল সেক্টরের জন্য বাংলাদেশের শ্রমবাজার চালুকরণ এবং অভিবাসন সংক্রান্ত সামগ্রিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার নিমিত্তে মার্চ 2025 মাসের দ্বিতীয় সপ্তাহে এ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সম্ভাব্য মালয়েশিয়া সফর সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের জন্য উপযুক্ত স্মারকের অনুরোধ করা হয়। কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে সফর করবেন বিধায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বর্ণিত সফরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন এবং আমাদের যে মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আমাদের
যে চুক্তিটি করার জন্য মালয়েশিয়া এই মাসে যাওয়ার কথা ছিল, যেহেতু যেতে পারবেন না, এটা আগামী মাসে যাবেন। এই মাসে যেহেতু তার সফর বাতিল করা হয়েছে, তারই বর্ণিত সফরে মাননীয় উপদেষ্টা, মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের কর্মী প্রেরণ সংক্রান্ত দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন। এমত অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক সভার সম্ভাব্য সময়সূচি অতি সত্বর নিশ্চিতকরণ মাননীয় উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এবং এটা কোনো, এই চিঠিটিও নর্মাল কোনো ব্যক্তি ইস্যু করেন নেই, এটা আমাদের মাননীয় উপসচিব গাজী মোহাম্মদ সাইদ আনোয়ার সাহেব আমাদেরকে এই চিঠিটা এজেন্সিদেরকে দিয়েছেন এবং মান্যবর হাইকমিশন, বাংলাদেশ হাইকমিশন থেকে এখানে এখানকার যে কপিগুলো সেখানে অনুলিপিগুলো সেখানে দেওয়া হয়েছে। মাননীয় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী, আপনাদেরকে যখন যে তথ্যটি সরকারিভাবে আসে, আমি চেষ্টা করি সেই সরকারি তথ্যভিত্তিক তথ্যটি আমার বিদেশগামী প্রবাসীদের সামনে প্রেজেন্টেশন করতে, যাতে করে আমার দেশের কর্মীরা কখনো ভুল না করে। যে এজেন্সির মাধ্যমে যাবেন, আমি পাঠাবো, আমার কাছে আসবেন, আমার এটা জানানোর উদ্দেশ্য নয় একজন কর্মী কখন যাবেন, কিভাবে যাবেন, কোন সেক্টরে যাবেন, কত টাকাতে যাবেন, এই তথ্যগুলো আমার মাঠ পর্যায়ের, গ্রামের একদম রোড লেভেল পর্যায়ের প্রবাসীদের সামনে পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। সেটাকে মাথায় রেখে যে এজেন্সি আপনার কাছে শতভাগ ভালো মনে হবে, যে এজেন্সি মালয়েশিয়া নিয়মিত কর্মী পাঠাচ্ছেন, সঠিকভাবে পাঠাচ্ছেন, বিএমইটি করে পাঠাচ্ছেন, শুধু তাদের সাথে মালয়েশিয়ার অন্যান্য সেক্টর খোলার পরে আপনারা আপনাদের পাসপোর্ট এবং মেডিকেল করে কাজের ডিমান্ডের ভিত্তিতে মালয়েশিয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। এটাই ছিল মালয়েশিয়া প্রবাসীদের জন্য আজকে সর্বশেষ আপডেট। এবং মালয়েশিয়া ওপেন হলে আমি আবার আপডেট নিয়ে হাজির হব। মালয়েশিয়া যেহেতু প্রায়ই আমার যাওয়া হয়, প্রত্যেকটা সেক্টর ভিজিট করা হয়, প্রত্যেকটা ফ্যাক্টরি ভিজিট করা হয়, আমি যদি সম্ভব হয় আগামীতে চুক্তি সম্পাদনের সময় যদি পসিবল হয়, আমি হয়তো সেখানে গিয়ে আপনাদের সেটার প্র্যাকটিক্যাল একটি চিত্র আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আবার নতুন আর কোনো আপডেট থাকলে হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সামনে। ধন্যবাদ।